সবাইকে আদাব ও নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আর বেশি বলতে পারছি না যে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ বলতে এই সময় খারাপ লাগাটা হয়তো স্বাভাবিক। যার সকালে আসলে রান্নাও করতে পারি নাই, তো এখন রান্না করতেছি। এখন বাজে প্রায় 5টা, বিকাল 5টা। রাত্রের জন্য রান্না করতেছি। সকালেও রান্না করি নাই, দুপুরবেলাও রান্না করি নাই। তো এখন ভাবলাম তো রাত্রের জন্য তো কিছু একটা রান্না করতে হবে, যে কিছু একটা রান্না করি। আজকে রান্না হবে মাছ আর ঝিঙে দিয়ে। আর এদিকে দুধ গরম করে রাখলাম। এগুলো হচ্ছে ঝিঙে, বেগুন কেটে রাখছি, বেগুনগুলো ভাজি করব। সাথে আছে কাঁঠালের বিচি, এগুলো একসাথেই ভাজি করব। কাঁঠাল বিচি আর হচ্ছে বেগুন। বেগুন আর কাঁঠাল বিচি ভাজি। কাঁঠাল বিচিগুলো আগে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে একসাথে বেগুনের সাথে মিক্সড করছি। বেগুন তো অনেকটা নরম, কিন্তু কাঁঠাল বিচিটা তো শক্ত, তাই একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি আমি। এই যে বেগুন আর কাঁঠাল বিচি, এটার মধ্যে একটা চ্যাপাও দিচ্ছি, মানে শিডল। অল্প করে একটু জল দিচ্ছি, তো এটা যখন শুকিয়ে আসবে তারপর নামিয়ে নেব। জলটা থাকবে না, মাখা মাখা হয়ে আসবে। প্রথম ভাবছিলাম শিডল ছাড়া করবো, ভাজি করব, পরে ভাবলাম না, শিডল দিয়ে দিই আর অল্প একটু জল দিয়ে মাখা মাখা করে রান্না করে ফেলি। রান্না দুইটা কমপ্লিট। যে বেগুন, কাঁঠাল বিচি আর হচ্ছে শিদল, আর এটা হচ্ছে ঝিঙ্গে আর মাছ। আসলে এখন রান্না করতে বেশি একটা ভালো লাগে না আমার। এই মাছগুলো আমি সকালে ভিজিয়ে রাখছিলাম, সকালে বলতে 10-11টার দিকে, যে দুপুরবেলার জন্য রান্না করব। কিন্তু তখন শরীরটা খুব খারাপ লাগছে, রান্না করতে পারি নাই, গিয়ে ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে উঠে দিকে 2টা বাজে। তারপর স্নান টান করে বিকেলবেলা রান্না করলাম। বিকেলবেলা রান্না করছি রাত্রের জন্য, রাত্রে চলবে, পরে আবার আগামীকালকে সকালের জন্য আবার চিন্তা করতে হবে, আবার রান্না করতে হবে। রান্নাবান্না শেষ করে এখন একটু নুডলস করতেছি, কারণ হচ্ছে নুডলস খেতে ইচ্ছে করছে। আর আমি আসলে ডিমটা শুধু শুধু খেতে পারি না, তো ডিম খেতে হয় আমার কোনো ভাজি করে বা অন্য কোনো কিছু করে, বা অথবা নুডলস করে। দুধ আমি প্রতিদিনই খাই, এখন দুধ এত সমস্যা হয় না, কিন্তু ডিমটা সমস্যা হয়, খেতে পারি না। দেখা যায় অনেক সময় জল দিয়ে আমার ডিমটা গিলতে হয়। তো ভাবলাম আজকে ডিম খাওয়া হয় নাই সকালে, ভাবলাম নুডলস করে নিই। নুডলস করলে হয়তো ভালো লাগবে। যেখানে 2টা মুরগির ডিম নিয়েছি, আর যে 2টা ম্যাগি নুডলস। যে হয়ে গেছে নুডলস। কোন রকমের রান্নাটা শেষ করলাম আজকের। তো
এখন রান্নাটা আসলে খুব ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, ইচ্ছা হয় না বললেই চলে, তারপরেও খেতে হবে, ক্ষুধা লাগে, ক্ষুধার তাগিদে রান্নাটা করতে হয়। যেহেতু বাসায় কেউ নাই, আমি রান্না না করলে তো আর অন্য কেউ করবে এরকম তো কেউ নাই, বা আমাকে হেল্প করবে এরকম কেউ নাই। যদিও সে মাঝে মধ্যে হেল্প করে, আসা তো ছেলে মানুষ সবসময় বাসায় থাকে না, যতটুকু পারে করে। আর আমি যখন রান্না করি বেশিরভাগ সময় সে বাসায় থাকে না। আর এখন আসলে সবচেয়ে বেশি বিরক্ত লাগে হচ্ছে এই যে সবজি কাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা, কাঁচামরিচ কাটা, এগুলো নিচে বসে কাটতে হয়, খুব কষ্ট হয়। এই নিচে উঠবস করাটা অনেক সময় দেখা যায় আমার ঘন ঘন শ্বাস প্রশ্বাস হয়, খুব কষ্ট লাগে এই সময়। কিন্তু আমি ছুরি দিয়েও কাটতে পারি না, যে দাঁড়ায় দাঁড়ায় সবজি কাটবো, যে কাটাকুটিগুলো দাঁড়িয়ে থাকে করবো, এরকম আমি পারি না আসলে, ছুরি দিয়ে পারি না, মনে হয় হাত কেটে যাবে বা একটু অসুবিধা মনে হয় যত সময় আমি ছুরি দিয়ে কাটবো তার চেয়ে অর্ধেক সময় আমি দা দিয়ে কাটতে পারবো। এই জন্য আসলে দা দিয়ে কাটি আমি, যেহেতু ছুরি দিয়ে পারি না। হাত কাটলে তো আবার আর একটা সমস্যা। তো আজকে সকালবেলা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তখন ডাক্তারের সাথে কথা বললাম, উনি বললেন যে এই সময় অনেকেরই এরকম হয়, তো পর্যাপ্ত বিশ্রাম নিতে বলছেন। যে কাজগুলো করলে যে শ্বাসকষ্ট হয় মনে হয় এগুলো যেন এড়িয়ে চলি, আর বিশ্রাম নিতে বলছেন আর কি। এটা কোনো চিন্তার বিষয় না, এরকম হয় অনেকেরই, হয়তো পরে এরকম আর হবে না, থাকবে না এটা। তো আমি অপেক্ষায় আছি কবে আমার স্কুলটা বন্ধ হবে, কবে বাড়িতে যাব। তো স্কুল তো বন্ধ হবে 3 তারিখ থেকে, 2 তারিখ স্কুল করে বন্ধ, 2 তারিখে বাড়িতে দৌড় দিব। যে অনেক সময় দেখা যায় যে বেশি বেশি কথা বললেও আমার ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়। এরকম সমস্যা কিন্তু আমার আগে ছিল না, এখন 1-1.5 মাস যাবৎ এই সমস্যাটা সম্মুখীন হচ্ছি। অনেক সময় দেখা যায় জুড়ে কথা বললে, বেশি সময় কথা বললে, অথবা মোবাইলের দিকে তাকায় থাকলে বা মোবাইল বেশি বেশি স্ক্রল করলে তখনও দেখা যায় যে আমার একটু ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। তো টেনশন তেমন একটা হচ্ছে না এই জন্য, কারণ ডাক্তারের সাথে কথা বলছি, আর আমি ইউটিউবে অনেক দেখছি, অনেক ভিডিও দেখছি এগুলার, যে কেন এরকম হয় আসলে, এই সময় কি আসলে এরকম হয় কি না, নাকি আমার কোনো সমস্যা। তো দেখলাম না, এই সময় অনেকেরই হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে, এই জন্য তেমন একটা টেনশন হচ্ছে না। হয়তো বা সাময়িক, পরবর্তীতে আর এটা আমার থাকবে না, এই জার্নিটা শেষ হলে হয়তো বা সেটা থাকবে না, এই জন্য। তো এখন সাময়িক কষ্ট হচ্ছে। আর বেশি সময় যে আমার তো স্কুলে হাঁটতে হয় প্রচুর, হাঁটতে গিয়ে দেখা যায় অনেক সময় হাঁটতে হাঁটতে টায়ার্ড লাগছে, এবং এই যে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এই জার্নিটা সুস্থ স্বাভাবিকভাবে শেষ করতে পারি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমার জন্য। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। যারা আমার পাশে থাকেন, সবসময় আছেন এবং থাকবেন, সাপোর্ট করেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করি ঈশ্বরের কাছে। আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মনের আশা যেন ঈশ্বর পূর্ণ করেন। তো সকলকে ধন্যবাদ।